দীর্ঘদিন পর দেশে বের হচ্ছেন উন্মুক্তভাবে বেগম খালেদা জিয়া, আপনারা কর্মীরাও বের হতে পারেননি, কেমন কিভাবে দেখছেন? দীর্ঘদিন মুজিব কন্যা শেখ হাসিনা ফ্যাসিস্ট একটা রাজনীতি কায়েম করেছিল, জন্য মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে চিকিৎসার যে ন্যূনতম সেটা করতে দেয়নি। একদিন সেই ফ্যাসিস্ট ছাত্র আন্দোলন বা জনতার আন্দোলনে তার পরাজয়, সে পলায়ন করছে। পলায়ন করার পরে দীর্ঘদিন পরে মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজ উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে সকল নেতাকর্মী আবেগ আপ্লুত, আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য এই বিমানবন্দরে আসছি এবং ম্যাডাম জিয়া উন্নত চিকিৎসা সে দেশে ফিরে আসবে, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। বিমানটি সেটি কিন্তু আসলে রাত 10টায় বাংলাদেশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি কিন্তু আসলে ত্যাগ করবে এবং বলা যায় যে আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট বেগম খালেদা জিয়া সহ মোট 16 জন আরোহী থাকবেন এবং এই আরোহীদের মধ্যে কিন্তু তার পরিবারের সদস্যরা রয়েছেন। এই যে আমরা এখন কিন্তু দেখছি যে আসলে গাড়িবহর সেটি কিন্তু আসলে ধীরে ধীরে আগাচ্ছে এবং আমরা এই যে সামনে যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা সামনে যে মোটর সাইকেলগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু আসলে আমাদের টেলিভিশনের মাধ্যমে হয়তো বা আমরা পুরোপুরি দেখাতে পারছি না, কিন্তু আমাদের থেকে যদি আমরা বলি যে এই ক্যামেরা থেকে মাত্র কয়েক গজ দূরেই কিন্তু আসলে এই যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু আসলে আমরা দেখছি যে আমাদের ক্যামেরা থেকে মাত্র কয়েক গজ দূরেই কিন্তু আসলে সেটি রয়েছে এবং এই গাড়িবহরটিকে ঘিরে নেতাকর্মীদের একটি যে বিশাল ঢল সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে পুরো বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু আসলে দেখাতে দেখাতে যাব যে আসলে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, এই দলীয় প্রধানকে ঘিরে তাদের যে উদ্দীপনা, নতুনভাবে কাজ শুরু করার যে উদ্দীপনা সেটি আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এই গাড়িগুলোর পেছনেই কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী সেই গাড়িটি রয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু আসলে তার গাড়িটিকে ঘিরে স্লোগান দিচ্ছেন, পাশাপাশি এবং বিশাল একটি বহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিশাল বহরে কিন্তু এই যে সামনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতেই কিন্তু আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে নেতা কর্মীরা কিন্তু যে যার মতো কিন্তু আসলে কেউ গাড়িতে এসেছেন, কেউ মোটর বাইক নিয়ে এসেছেন এবং প্রিয় নেত্রীকে তারা কিন্তু আসলে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আসলে। নিবিড় সাহা, ধন্যবাদ। আমরা সরাসরি দেখছি বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে, যদিও খুবই ধীর লয়ে, কারণ অসংখ্য নেতাকর্মী রাস্তার দুপাশে জড়ো হয়েছেন এবং তার কারণে আসলে গাড়িবহরটি বাধাপ্রাপ্ত হচ্ছে। 8টার কিছু পরে বেগম খালেদা জিয়ার যে ভাড়া বাসা, গুলশানের যে বাসা ফিরোজা, সেখান থেকে বের হয় গাড়িবহরটি, কিন্তু এখন প্রায় 9:30 বাজে। যদিও আমরা জানি যে 10টার সময় বিমানটি বা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটির শিডিউল টাইম আছে, কিন্তু সেই সময় আসলে আশঙ্কা করা হচ্ছিল যে ঠিক সময়ে বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে পৌঁছতে পারবেন কিনা, কারণ এখন পর্যন্ত গাড়িবহরটি বনানী মোড় পার করছে, কিন্তু 9:30 বেজে গেছে। গাড়ি এখনও ধীর লয়ে চলছে। অসংখ্য নেতাকর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন, তারা দেখার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়াকে, হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা এর মধ্যে নিশ্চয়ই দর্শকদের দেখাতে পেরেছি বেগম খালেদা জিয়া গাড়িতে বসে আছেন এবং তিনি বেশ হাস্যোজ্জ্বল, সপ্রতিভভাবে তাকে আমরা দেখতে পেয়েছি। তিনি লন্ডন ক্লিনিকে তার প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক তার সেখানে নিয়ে যাওয়া হবে প্রথমে। আসলে তিনি সেখানে তার চিকিৎসা হবার কথা, কিন্তু আমরা এখন পর্যন্ত এয়ারপোর্টের উদ্দেশ্যে যে যাত্রা করেছে গাড়িবহর নানান জায়গায় আসলে বাধাপ্রাপ্ত হচ্ছে মানুষের কারণে। আমরা জানি বেগম খালেদা জিয়া প্রায় 2008 সালে তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। সেই সময়ের সরকার
তাকে চিকিৎসার জন্যেও নানান সময় আবেদন করার পরেও তিনি চিকিৎসার সুযোগ পাননি। এমনকি দেশের বাইরে যাবার চেষ্টা করা হয়েছিল, চিকিৎসকরা তাকে দেশের বাইরে গিয়ে, কারণ তিনি নানান জটিল রোগে ভুগছিলেন এবং বেশ কয়েকবার তার জীবন সংশয় হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে, কিন্তু তিনি বিদেশে যেতে পারেননি, অনুমতি দেয়নি সেই সময়ে আওয়ামী লীগ সরকার। এবং তিনি টানা বেশ কিছুদিন তিনি সাজাপ্রাপ্ত হবার পরে 2008 সালে তাকে এমন একটি জায়গায়, এমন একটি কারাগারে রাখা হয়েছিল যেটি পরিত্যক্ত, এবং সেই সময়ে পরবর্তীতে নানান গণমাধ্যমে এসেছে যে পরিবেশে তিনি ছিলেন, সেই পরিবেশে থাকার কারণে তিনি মানসিক এবং শারীরিকভাবে তার অনেক ক্ষতি হয়েছে, যে কারণে সেই সময় যে চিকিৎসাগুলো নেবার প্রয়োজন ছিল তার, সেটি তিনি নিতে পারেননি। ডাক্তাররা বারবার আবেদন করেছেন, আদালতের মাধ্যমে আবেদন করেছেন, সরকারের কাছে আবেদন করা হয়েছে চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দিতে, কিন্তু তিনি সে অনুমতি পাননি। এরপরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমরা দেখেছি যে তার যে মামলাগুলোতে তিনি খালাস পেয়েছেন উচ্চ আদালত থেকে, এবং খালাস পাবার পরে এখন সকল প্রতিবন্ধকতা ডিঙিয়ে বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। মোটামুটি প্ল্যান আছে, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে লন্ডন ক্লিনিকে, যেটি খুবই বিশেষায়িত একটি হাসপাতাল, এবং সেখানে তার চিকিৎসা হওয়ার কথা রয়েছে। যদি প্রয়োজন হয় আমেরিকাতেও প্ল্যানে আছে, ডাক্তাররা বলেছেন যে তার আমেরিকাতেও হয়তো চিকিৎসা করানো হতে পারে। আমরা দেখছি এখনও গাড়ি আসলে খুবই ধীর লয়ে এগুচ্ছে, বনানী মোড় পার হচ্ছে, এক্সপ্রেসওয়ের পিলারের কাছে গাড়ি এখনও আটকে আছে, যেটি আমরা শুরু থেকেই দেখছিলাম। সেই 8টা থেকেই অসংখ্য মানুষ আসলে গাড়ির চারপাশে জড়ো হয়েছে, নেতাকর্মীরা জড়ো হয়েছেন, তারা আসলে প্রতিবন্ধকতা তৈরি করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দিতে পারছেন না, এমনকি নেতারাও চেষ্টা করছেন, কিন্তু তারপরেও গাড়ি এত ধীর লয়ে এগুচ্ছে যে 1.5 ঘন্টায় গুলশান থেকে এখন কাকলী মোড় পর্যন্ত গাড়ি আসতে পেরেছে। আমাদের সহকর্মীরা গাড়িবহরের সঙ্গে আছেন, আমরা সরাসরি গাড়িবহরটিও দেখছি প্রতিনিয়ত। সহকর্মী হাবিব রহমান গাড়িবহরের সঙ্গে আছেন, আমরা এখন একটু হাবিব রহমানের সঙ্গে যুক্ত হব। এয়ারপোর্ট রোডে আছেন তিনি, এয়ারপোর্টের সামনে আছেন। হাবিব রহমান, আপনি একটু যুক্ত করবেন। আমরা জানি যে রাত 10টায় শিডিউল টাইম আছে, নানান আনুষ্ঠানিকতাও থাকে এয়ারপোর্টে, সব মিলিয়ে আসলে কি পরিস্থিতি? মাহবুব, রাত 10টায় এয়ারপোর্টে যে শিডিউলটির কথা বললেন যে তিনি 10টায় ফ্লাইট করবেন, কিন্তু সেটি সুযোগ আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে সেটি সম্ভব হবে না। এখন প্রায় 9:30 বাজে, কাকুলি পার হয়েছেন মাত্র, এবং আমরা যেটি এখন দেখেছি যে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে পুরো সড়কেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে 3বারের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে শুধুমাত্র অভ্যর্থনা জানানোর জন্যই তারা কিন্তু রাস্তা অপেক্ষা করছেন, এবং পুরো বিমানবন্দর এলাকাতে আমরা দেখছি যে লোকজন রয়েছে। তবে আমি যে জায়গাটিতে রয়েছে এটি একেবারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে খুব বেশি যারা সদস্য রয়েছেন, সাধারণ যারা ভোট কর্মী রয়েছেন, তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং আমরা যেটি এখানে দেখছি যে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রাখছেন এখানকার নেতাকর্মীদের। যে তারা আমরা এখানে যেটি দেখছি যে রাস্তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা ব্যানার নিয়ে এবং ব্যানারের পাশাপাশি নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। তবে এই জায়গাটিতে অনেকটাই সংরক্ষিত এলাকা, এখানে স্লোগান কিংবা নেতাকর্মীদেরকে তারা এটি খুব বেশিভাবে কিন্তু ওইভাবে স্লোগান দিচ্ছেন না, এবং এখানে অনেকটাই সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সবাই সুশৃঙ্খলভাবে এখানে তাদেরকে দাঁড়াতে
যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে দাঁড়াতে সহায়তা করছেন এবং যারা নেতাকর্মী রয়েছেন তারাও রাস্তার মাঝখানে যাওয়ার যে বিষয়টি সেটি তারা যাচ্ছেন না, কারণ আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেখানে যদি দীর্ঘ সময়ের সড়কে থাকেন সেখানে সমস্যা হওয়ার বিষয় একটি থাকে। তো যাই হোক, আসলে আমরা যেটি দেখছি যে আপনি জানেন যে প্রায় কয়েক বছর পর বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা, সেই যাত্রায় এটি একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশের যে গেল কয়েক বছরের 16 বছরের যে স্বৈরশাসন, সেই স্বৈরশাসনের 5 আগস্টে পতন হওয়ার পরে বেগম খালেদা জিয়া সব মামলায় মুক্তি পাওয়ার পরে এমন একটি উন্মুক্ত পরিবেশে তিনি কিন্তু বের হচ্ছেন এবং সেখানে নেতাকর্মী রাস্তায় থাকবেন, নামবেন, এটি স্বাভাবিক। আপনি জানেন যে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের জনপ্রিয় একজন নেত্রী, যিনি তিনি যে কোনো আন্দোলনে, বিশেষ করে মানুষের অধিকার, ভোটের অধিকার, এমনকি বাংলাদেশের যে স্বার্থের বিষয়গুলো রয়েছে সেখানে কখনোই তিনি আপোষ করেননি। সেই নেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাস্তায় বের হয়েছেন এবং দেশের বাইরে যাচ্ছেন। এটি বাংলাদেশের নেতাকর্মীদের জন্য, যে যারা বিএনপির কর্মী রয়েছেন বা বাংলাদেশের সাধারণ মানুষ রয়েছেন, তাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এবং দীর্ঘদিন মানুষ প্রত্যাশা করছিল যে তিনি দেশের বাইরে যাবেন এবং তার যে সুচিকিৎসা, সেই সুচিকিৎসাটি তিনি পাবেন। সেই দীর্ঘ প্রত্যাশিত যে মানুষের আশা, সেটি আজকে সেটি বলা চলে যে মানুষের কাঙ্ক্ষিত আশা, সেটি বেগম খালেদা জিয়া পাচ্ছেন এবং রাত 10টায় বিমানে করে এমিরেটসের একটি বিমানে করে তিনি যাবেন। কিন্তু রাস্তায় যে অবস্থা সেটি মানুষের রাত 10টায় সম্ভব নয়। আরেকটু বলে রাখি যে নেতাকর্মীদের একটু কথা আমরা শুনতে চাই যে আসলে নেতাকর্মীরা কি বলে, যে দীর্ঘদিন পর এভাবে বের হয়েছেন। আমরা একটু নেতাকর্মীদের কথা শুনি, যে একটু যদি বলেন যে দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়া বের হচ্ছেন, সংক্ষেপে বলবেন যে কি চাচ্ছেন। দোয়া তো অবশ্যই চাচ্ছেন, দোয়া তো অবশ্যই চাচ্ছি আমরা তার সম্মানে। আজকে দীর্ঘ এতদিন পর্যন্ত, দীর্ঘ 16 বছর পর্যন্ত তাকে বারবার আবেদন করার পরও এই প্রেসিডেন্ট শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেয় নাই। আজকে আল্লাহ তাকে যে সম্মান দিছে, সেই সম্মানের অংশীদার হওয়ার জন্য আমরা আজকে বিমান পরিবারের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা সব সময় তার পক্ষে ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও তার পক্ষে থাকবো, তার এগিয়ে যাওয়ার পক্ষে আমরা আছি। আমাদের প্রার্থনা মানবতার মা বেগম খালেদা জিয়া চিকিৎসার মাধ্যমে দেশে ফিরে আসবে সুস্থতা, এই কামনা করে। সবারই একটি কথা কিন্তু আসলে আমরা যেটি শুনছি বা দেখছি, যে তারা যেটি বলছেন যে শুধুমাত্র একটি দাবি চাওয়া, যে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। আপনি যদি একটু বলেন যে দীর্ঘদিন পর দেশে বের হচ্ছেন উন্মুক্তভাবে বেগম খালেদা জিয়া, আপনারা কর্মীরাও বের হতে পারেননি, কেমন, কিভাবে দেখছেন? দীর্ঘদিন মুজিব কন্যা শেখ হাসিনা ফ্যাসিস্ট একটা রাজনীতি কায়েম করেছিল, জন্য মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে চিকিৎসার যে ন্যূনতম সেটা করতে দেয়নি। একদিন সেই ফ্যাসিস্ট ছাত্র আন্দোলন বা জনতার আন্দোলনে তার পরাজয়, সে পলায়ন করছে। পলায়ন করার পরে দীর্ঘদিন পরে মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজ উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে সকল নেতাকর্মী আবেগ আপ্লুত, আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য এই বিমানবন্দরে আসছি এবং ম্যাডাম জিয়া উন্নত চিকিৎসা সে দেশে ফিরে আসবে, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই কিন্তু একটি কথা বলছিলেন, যেটি শুনছিলেন, যে শুধুমাত্র বেগম জিয়া তিনি উন্নত চিকিৎসা শেষে বাংলাদেশে সুস্থভাবে আবার ফিরে এসে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে আবারও যুক্ত হবেন এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেগুলো তা বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশের আবার আগের অবস্থায় ফিরে যাবেন। আপনারা যদি দেখেন যে এখন পর্যন্ত কিন্তু রাস্তায় নেতাকর্মীরা রয়েছে এবং যে প্রত্যাশা নিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে শুভেচ্ছা নিয়ে দেশের বাইরে যাচ্ছেন, সেই প্রত্যাশা শুধু একটি বিষয়, সেটি হলো যে তিনি সুস্থ হবেন, সুস্থ হয়ে দেশে ফিরবেন। এবং আপনি জানেন যে তার গাড়িটি এখন পর্যন্ত কাকলি মোড় পার হয়ে যে অংশ দিয়ে আসবার কথা, সেই জায়গাগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি এতটাই বেশি যে গাড়ি কিন্তু খুব দ্রুত গতিতে চলতে পারছে না, ধীর গতিতে তার
তার গাড়ি চলতে হচ্ছে এবং তার সাথে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা নিরাপত্তা দিয়ে তাদেরকে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসছেন। আপনি জানেন যে দীর্ঘ 16 বছরের যে নিপীড়ন, যে অত্যাচার বেগম খালেদা জিয়ার উপর করা হয়েছে এবং তিনি জেল খেটেছেন, বিশেষ করে সবচেয়ে বড় একটি বিষয় সেটি হলো পরিবারের সাথে তার বিচ্ছিন্নতা। সেটি কিন্তু একটি বড় একটি বিষয় বাংলাদেশের মানুষের কাছে, এটি কিন্তু বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই দীর্ঘ 16 বছরের যে বিচ্ছিন্নতার যে ঘটনা, সেটি আপনি জানেন যে 7 বছর আগে একবার বেগম খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। 7 বছর পর আবার তার যে একমাত্র পুত্র এখন যিনি রয়েছেন বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সাথে দেখা হবে। এটি কিন্তু বলা চলে যে মা ছেলের একটি দেখার যে দৃশ্য, সেটি তখন আসলে বোঝা যাবে যে কতটা আবেগ আপ্লুত তারা হতে পারেন। এটি শুধুমাত্র যে আমার বাংলাদেশের মানুষের এই চাওয়াটি সেটি কিন্তু নয়। এবং আপনি জানেন যে এর আগে তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো যখন তিনি দেশের বাইরে অসুস্থ হয়েছিলেন এবং অসুস্থ হওয়ার পর তিনি দেশের বাইরেই মারা গেছেন, সেই সময় কিন্তু আরাফাত রহমান কোকোর সাথে তিনি একটিবার ভালোভাবে কথা বলবেন সেই সুযোগটা কিন্তু ছিল না। এই যে বিভিন্নভাবে আওয়ামী লীগ এর 16 বছরের ভোটবিহীন অনির্বাচিত যে সরকার যেটিকে বলা হয় বা যেটি নিয়ে প্রশ্ন আছে এই ভোটগুলো নিয়ে, সেই সরকারের যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, সেক্ষেত্রে সন্তানদের সাথে তিনি যোগাযোগ করতে পারেননি। এমন নানা ধরনের ঘটনা কিন্তু বেগম জিয়ার রাজনৈতিক যে জীবন, সেই জীবনে কিন্তু যুক্ত হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, তিনি গণতন্ত্রের ক্ষেত্রে এবং মানুষের যে অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, এই সকলের ক্ষেত্রে এবং দেশের যে সার্বভৌমত্ব, সেই বিষয়ে কিন্তু তিনি কখনোই আপোষ করেননি। যে কারণে তিনি 1990 সালে যখন গণঅভ্যুত্থানের পরে তিনি যখন গণঅভ্যুত্থানে যখন আন্দোলন করেছিলেন, সেই সময় কিন্তু তিনি আপোষের নেত্রী হিসাবে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছিলেন। এবং গেল 16 বছরের যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে আরো জনপ্রিয় নেত্রী হয়েছেন শুধুমাত্র এই একটি কারণে, সেটি হলো যে জনগণের যে অধিকার, বাংলাদেশের মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে তিনি কখনোই পিছু পা হন।